এরপর হচ্ছে আদার, তাহলে তার টোটাল স্যালারি আসছে এখানে 11,700 টাকা হচ্ছে নেট পেমেন্ট। এখন আমরা এই অবস্থায় রেখে যদি জাস্ট আমরা প্রিন্ট প্রিভিউ করি, তাহলে আমরা একটি স্লিপ দেখতে পাবো। এখানে আমরা রেখে এটাকে প্রিন্ট প্রিভিউ করলাম এবং আমরা একটি স্লিপ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্লিপটির হচ্ছে একটি অংশ অফিসে থাকবে এবং আরেকটি অংশ যে টিচার আছে তাদেরকে প্রোভাইড করে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে স্কুল অফিস ম্যানেজমেন্ট প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি প্রথমে ডেস্কটপ থেকে আমার মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে তৈরি একটি স্কুল অফিস ম্যানেজমেন্টের একটি প্রজেক্ট। আমি ডেস্কটপ থেকে প্রজেক্ট ওপেন করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি অফিস ম্যানেজমেন্ট। এখানে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে শিক্ষক তথ্য, শিক্ষক আইডি কার্ড, বেতন পেরোল এবং ছুটির ফর্ম। এখন যদি আমরা শিক্ষক তথ্যতে যাই, এখানে জাস্ট যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি এবং এখানে যে বিষয়গুলো আছে একটি শিক্ষকের, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি আইডি, নাম, পিতার নাম, মাতার নাম, পজিশন, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জেলা, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, বিভাগ, জন্ম তারিখ, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার। এখন যদি আমরা একটি ডাটা এখানে এন্ট্রি করি, ধরে নিচ্ছি শিক্ষকের নাম রাজীব। এবং পিতার নাম আমরা দিয়ে দিলাম এখানে। রাজ্জাক। এবং এখানে মাতার নাম দিতে হবে। তারপর হচ্ছে এখানে শিক্ষক। আমরা এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে আমরা শিক্ষকের যেই পদবি বা ডেজিগনেশন আছে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। ধরে নিচ্ছি এটা সহকারী শিক্ষক এবং স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে এবং তারপর এখানে আছে জেলা। আসলে এটা কুষ্টিয়া জেলার জন্য তৈরি করা হয়েছে। আমি ধরে নিচ্ছি যে কুষ্টিয়া। তারপর হচ্ছে লিঙ্গ পুরুষ, ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে দেব। তারপরে বৈবাহিক অবস্থা, বিবাহিত, বিভাগ খুলনা। এখন এখান থেকে আমরা যদি জন্ম তারিখটা আমরা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে ড্রপ ডাউন মেনু থেকে আমরা যেহেতু এখানে অনেক ধর্মটা আমরা এখানে সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থেকে আমরা ড্রপ ডাউন মেনু থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে মোবাইল নাম্বার। এখন এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তারপরে এই অবস্থা রেখে যদি আমরা এখানে জাস্ট এখানে শিক্ষার্থীর যেই তালিকাটা আছে আমরা এখানে দেখতে পারবো। যদি আমরা একক তালিকা দেখি তাহলে আমরা এককভাবে তার তালিকাটা আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি এটার সামারি আকারে দেখতে চাই তাহলে এটা আমরা সামারি আকারে একটি শিক্ষকের টোটাল তথ্যটা এখানে আমরা দেখতে পাবো। এভাবে এভাবে এই ফর্মের মাধ্যমে আমরা যখন ডাটা এন্ট্রি করব তখন এখানে টোটাল শিক্ষকের একটি তালিকা তৈরি হবে এবং এখান থেকে আমরা এককভাবে শুধু একজন শিক্ষার্থীর না, একজন শিক্ষকের শুধু আমরা তথ্যগুলো এখান থেকে দেখতে পাবো।
এরপরে যে বিষয় আছে এখান থেকে আমরা এটাকে সেভ করতে পারবো। এখান থেকে আমরা ডাটাটি সিলেক্ট করে এটাকে আমরা বা ডিলিট করতে পারবো। পরবর্তী ডাটাগুলো এখান থেকে দেখতে পারবো, শেষ ডাটাগুলো দেখতে পারবো এবং পূর্ববর্তী ডাটাগুলো আমরা এখানে এই বাটন চেপে চেপে এগুলো আমরা দেখতে পাবো। তারপর যে বিষয়টি আছে সেটা শিক্ষক হচ্ছে আইডি কার্ড। এখন আমাদের শিক্ষকের যে আইডি কার্ড সেটা হচ্ছে ধরে নিচ্ছি আমরা যদি একটি ডাটা এখানে এন্ট্রি করি, এমডি রাজীব। আব্দুল রাজ্জাক ধরে নিচ্ছি। এখানে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। ডেজিগনেশন এখান থেকে ধরে নিচ্ছি যে অফিস অ্যাসিস্ট্যান্ট। তারপর হচ্ছে জয়েন ডেট, এখানে উনি যেইতে জয়েন করছে সেই জয়েন ডেটটা এখানে দিয়ে দিতে হবে। ধরে নিচ্ছি আমরা একটি এখানে এক্সাম্পল হিসাবে একটি ডেট দিচ্ছি। তারপর সরি, আমরা এখান থেকে যে কোনো একটা ডেট সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে রক্তের গ্রুপ ও পজিটিভ, ইস্যু ডেট, তারপর হচ্ছে এক্সপায়ার ডেট এবং মোবাইল নাম্বার, এবং এখান থেকে একটি ফটো আমাদেরকে অ্যাড করতে হবে। এখান থেকে আমি ইস্যু ডেট ধরে নিচ্ছি 12/4, তাহলে 17/4/2023। এক্সপায়ার ডেট 17/4/2026। হচ্ছে একটি মোবাইল নাম্বার, অর্থাৎ শিক্ষকের যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। এরপর এখান থেকে একটি ছবি অ্যাড করে দিতে হবে, অর্থাৎ শিক্ষকের যে ছবিটি আছে সেই ছবিটি এখান থেকে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। দেওয়ার পরে এখন যদি আমরা এই আইডি কার্ডটা ভিউ করি, আইডি কার্ড প্রিন্ট অপশনে গেলে দেখা যাচ্ছে যে আমরা একটি আইডি কার্ড জেনারেট হয়েছে। সুন্দর একটা আইডি কার্ড এখানে জেনারেট হয়েছে। এভাবে আমরা প্রতিটা শিক্ষকের আইডি কার্ড অটোমেটিক ভাবে তৈরি করতে পারবো এবং শুধু ডাটা এন্ট্রি দিলেই অটোমেটিক ভাবে আইডি কার্ড গুলো জেনারেট হবে। তারপর হচ্ছে আমরা যদি রিপোর্ট সামারি গুলো দেখতে চাই, আমরা আইডি কার্ডের যে তালিকা সেটা যদি দেখতে চাই, আমরা এখানে জাস্ট নিচে দেখুন আইডি কার্ড তালিকা দেখুন, এখানে জাস্ট প্রেস করলেই ক্লিক করলে আমরা এখানে এই আইডি কার্ডের টোটাল সামারিটা আমরা দেখতে পাবো। এরপর এখানে সেভ অপশন দিয়ে জাস্ট আমরা এটাকে সেভ করে দিব। তারপর হচ্ছে বেতন পেরুল। আমরা যদি বেতন পেরুলে যাই, এখন হচ্ছে এখানে এমপ্লয়ি আইডি, অর্থাৎ আমাদের যে এমপ্লয়িকে আমরা স্যালারিটা প্রদান করব সেই আহ, শিক্ষকের এখানে আইডি নাম্বারটা আমাদেরকে বসাতে হবে। আইডি নাম্বার ধরে নিচ্ছি 341, নেম হচ্ছে এমডি রাজীব, এমডি রাজীব, ডেজিগনেশন আমরা ধরে নিচ্ছি যে অ্যাসিস্ট্যান্ট টিচার, টিচার। তারপর হচ্ছে কি জয়নিং ডেট, এখান থেকে জয়েন ডেটটা দিতে হবে আমাদের 20/4/2021, এটা জয়নিং ডেট দিতে হবে। ফাদার নেম
রাজ্জাক। তারপর হচ্ছে এখান থেকে আমাদের যে মাসে আমরা বেতন প্রদান করব সেই মাসের এখানে আমরা নামটা সিলেক্ট করে দেব, মাসের নাম সিলেক্ট করে দেবো। ধরে নিচ্ছি যে আমি মে মাসের বেতন প্রদান করছি। এখান থেকে আমরা ইয়ারটা সিলেক্ট করে দেব। কত সালে? এখানে 2023-এর আমরা ধরে নিচ্ছি, বা এখানে আমরা এটা 3 দিয়ে দিই, সরি 3। ধরে নিচ্ছি আমরা 2023 সালের মে মাসে তারে বেতন দিচ্ছি। তারপর হচ্ছে এখানে পেমেন্ট মোড বাই ক্যাশ। আমরা যদি এখানে পেমেন্ট মোডে ড্রপ ডাউন মেনুতে অনেক অপশন আছে, আমরা এখান থেকে যেভাবে প্রদান করব সেটা এখানে সিলেক্ট করে দেবো। আমি ধরে নিচ্ছি ক্যাশে প্রদান করব, আমি ক্যাশে এখানে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে পিন ডেট, আমরা কোন ডেটে পিন দিচ্ছি। তারপর এখানে আমাদেরকে নেট স্যালারিটা এখানে বসাতে হবে। স্যালারিটি হচ্ছে আমার নেট স্যালারি, তার হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা স্যালারিটা দিয়ে দিই অটোমেটিক ভাবে। এখানে আছে যে বেসিক স্যালারি, ফুড অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, তারপর হচ্ছে এখানে মেডিকেল অ্যালাউন্স, অ্যাটেন্ড বোনাস, তারপর কনভেন্স অ্যালাউন্স, তারপর হচ্ছে আদার বোনাস। তারপর এখানে কর্তন যে সাইটগুলো আছে সেটা হচ্ছে এখানে প্রভিডেন্ট ফান্ড, ওয়েলফেয়ার, অকুপেশন ট্যাক্স, তারপর হচ্ছে অ্যাবসেন্ট, এরপর হচ্ছে আদার। তাহলে তার টোটাল স্যালারি আসছে এখানে 11,700 টাকা হচ্ছে নেট পেমেন্ট। এখন আমরা এই অবস্থায় রেখে যদি জাস্ট আমরা প্রিন্ট প্রিভিউ করি, তাহলে আমরা একটি স্লিপ দেখতে পাবো। এখানে আমরা রেখে এটাকে প্রিন্ট প্রিভিউ করলাম এবং আমরা একটি স্লিপ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্লিপটির হচ্ছে একটি অংশ অফিসে থাকবে এবং আরেকটি অংশ যে টিচার আছে তাদেরকে প্রোভাইড করা হবে বা প্রদান করা হবে। তাহলে এটার মাধ্যমে আমরা খুব স- তাহলে আমরা এটার মাধ্যমে খুব সহজেই আমরা বেতনের যে হিসাবগুলো সেগুলো এখানে অনায়াসে রাখতে পারবো। এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে যদি আমরা রিপোর্ট সামারি দেখতে চাই, আমরা এখানে যে রিপোর্ট সামারি অর্থাৎ আমরা সকলের রিপোর্ট একসঙ্গে দেখতে চাই, তাহলে আমরা যদি এখানে রিপোর্ট সামারিতে পেস্ট করি, তাহলে আমরা টোটাল রিপোর্টটা আমরা এখান থেকে দেখতে পাবো। তারপর এখান থেকে আমরা অ্যাড অপশন থেকে আমরা এটাকে সেভ করে দেব। দেওয়ার পর এরপর যে বিষয়টি আছে সেটা হচ্ছে ছুটির ফর্ম। এখন আমরা যে ছুটির ফর্মে ক্লিক করি, এখানে অর্থাৎ আমরা আমাদের শিক্ষকের অনেকের ছুটির প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমাদের এখানে একটি ছুটির ফর্ম আমরা এন্ট্রি করব। ধরে নিচ্ছি আইডি, শিক্ষক আইডি এটা, নাম হচ্ছে মোহাম্মদ রাজীব। তারপর হচ্ছে নিয়োগ ডেট 21। এখান থেকে পদের সহকারী শিক্ষক, বিভাগ বাংলা। তারপর হচ্ছে চিকিৎসা সূচি। এখানে যে ছুটির যেই আহ নৈমিত্তিক আছে সেটা হচ্ছে আমরা ছুটির ধরন সেটা হচ্ছে নৈমিত্তিক ছুটি, শিক্ষা ছুটি, অর্জিত ছুটি, তারপর হচ্ছে অনুপস্থিত ছুটি, তারপর হচ্ছে অন্যান্য ছুটি, উৎসব ছুটি। আমরা ধরে নিচ্ছি যে এখানে চিকিৎসা ছুটি, ধরে নিচ্ছি যে আহ, এখান থেকে ধরে নিচ্ছি আমরা যে 22 এবং এখান থেকে ধরে নিচ্ছি যে আমরা 24। ছুটি কত? 3 দিনের ছুটি ধরে নিচ্ছি। এরপর হচ্ছে গ্রহণ তারিখ, আমরা এই ডেটে আমরা গ্রহণ করেছি এবং এখান থেকে আমরা
শিক্ষকের ছবিটি এখান থেকে আমরা অ্যাড করে দিতে পারবো। তাহলে এখন যদি আমরা ছুটির ফর্মটি এই অবস্থায় রেখে প্রিভিউ করি, তাহলে আমরা দেখতে পাবো যে একটি ছুটির ফর্ম অটোমেটিক ভাবে এখানে জেনারেট হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা টোটাল চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে ছুটি, তারপর এখানে সহকারী আবেদনকারী স্বাক্ষর, সহকারী শিক্ষকের স্বাক্ষর, প্রধান শিক্ষকের স্বাক্ষর। অর্থাৎ এক কপি অফিসে জমা থাকবে এবং এক কপি যিনি ছুটি কাটাচ্ছেন বা শিক্ষকের কাছে এটি প্রোভাইড করা হবে। এরপর হচ্ছে ছুটির তালিকা। দেখুন, আমরা যদি এটা মাত্র আমরা এককভাবে একটি ফর্ম দেখলাম, এবং যদি আমরা চাচ্ছি যে একটা ছুটির তালিকা দেখব, অর্থাৎ কে কতদিন ছুটি কাটিয়েছে বা কার ছুটিতে আছে, এই তালিকাগুলো দেখতে পারলে আমরা জাস্ট এখানে ছুটির তালিকাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি হয়ে গেছে, যে নাম এত, রাজীব, সহকারী শিক্ষক, বাংলা ছুটির ধরন, এত তারিখ হয়ে এত তারিখ, 3 দিন ছুটি, এবং ছুটি গ্রহণ তারিখ এটা। তাহলে এটার মাধ্যমে আমরা জানতে পারছি যে ছুটির যে বিষয়টি সেটা আমরা এখানে খুব সূক্ষ্মভাবেই ম্যানেজ করতে পারছি। এখানে আমরা সেভ অপশন দিয়ে সেভ করব এবং এখান থেকে কেটে দিব। তাহলে এই ছিল এই ভিডিওর অফিস ম্যানেজমেন্টের যেই প্রজেক্টটি, এটা আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করেছি। আমার ভিডিওটি